জাভেদ ওমরের খেলার ভিতরে একটা মানে কি বলবো একটা কষ্টের ছাপ ছিল, সেটা মুস্তফা মামুন এসে হয়তো একটু বলতে পারে। এটা আমার লেখার সঙ্গে কিছুটা মিলে। আমি যখন লিখি আমার মনে জীবন বের হয়ে যায়, মানে খুব কষ্ট হয়। তো জাভেদ ব্যাট করার সময় মনে হতো যে একটা ছেলে, তার ডিটারমিনেশন এগুলো সব প্লেয়ারের মধ্যেই থাকে, ওটা ছাড়া হয় না, লড়াই, এগুলো সব কিছু দিয়ে উজাড় করে নিজেকে খেলছে। এবং জাভেদের একটা জায়গায় তৃপ্তি বোধ করা উচিত, জাভেদ তার যা ট্যালেন্ট, একটা ট্যালেন্ট না থাকলে কেউ 40টা টেস্ট খেলতে পারে না। ট্যালেন্ট অবশ্যই কারো কম থাকে, কারো বেশি থাকে। ওর ট্যালেন্টের আমি মনে করি শেষ বিন্দুটা পর্যন্ত নিংড়ে দিয়েছে। হি গেভ হিজ 100%। সেটা যেমন ব্যাটিংয়ে, যেমন ফিল্ডিং, ব্রিলিয়ান্ট ফিল্ডার, এই যে আপনি যারা বলছেন ফিজিক্যালি ফিট। এবং ওর এই ধরনের একটা বড় উদ্যোগে যাওয়া এই কারণে দরকার ছিল, ওর এত বেশি এনার্জি, এইসব এনার্জির লোকজন হয় পুলিশ হইতে হয়, নয় আর্মিতে যাইতে হয়, মানে এই জাতীয় একটা এক্সপ্রেশনের জায়গা লাগে, ওর এনার্জি রিলিজ করার জন্য একটা জায়গা দরকার ছিল। জাভেদ কী কারণে বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবেন? প্রথম কথা হচ্ছে, জাভেদ যখন খেলা শুরু করলেন বাংলাদেশ ওয়ানডে খেলে শুরু, তো বাংলাদেশ ওয়ানডে খেলে এবং জাভেদ টেস্ট খেলে। এটা হচ্ছে জাভেদের বিরুদ্ধে অভিযোগ, এটা একটা ওয়ানডে থেকে টেস্ট প্লেয়ার নামাই দিয়েছে। মজাটা হলো, বাংলাদেশ যখন টেস্ট খেলবে, অভিষেক টেস্ট, তাহলে কি হওয়া উচিত? যে লোকটা 5 বছর ধরে টেস্ট প্লেয়ার, তার তো অটোমেটিক চয়েস, সে দেখা গেল টিমে নাই। তো জাভেদের ডেবু হলো 2001-এ জিম্বাবুয়েতে। এবং জাভেদের এই ছোট্ট কেরিয়ারে অবিশ্বাস্য লাগবে, মানে এটা কেউ ভাবে খেয়াল করেছেন কিনা, রেকর্ড বইয়ের পাতা উল্টালে পাতায় পাতায় জাভেদ ওমরের নাম আছে, প্রত্যেক পাতায় না, 2-1টাতে আশরাফুলের নাম আছে। তো নামগুলো কীরকম? অভিষেক টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করা, যেটা বলে ক্যারিং দ্য ব্যাট থ্রু আউট দ্য ইনিংস। এটা ধরেন অনেকে করেছে, প্রায় 20-22 জন করে ফেলেছে। এটা টেস্ট ডেবুতে করতে পেরেছে মাত্র 3 জন প্লেয়ার। এবং জাভেদ যখন এটা করে বুলাওয়েতে 2001 সালে, তখন আমরা ইতিহাসটা ঘাটাঘাটি শুরু করলাম। কারণ হচ্ছে সর্বশেষ যে ভদ্রলোক করেছিলেন তিনি জাভেদের বয়সী ছিলেন, মানে 97 বছর আগে করেছিলেন। তো এই 97 বছর আগের স্মৃতি জাভেদ ফেরত নিয়ে আসলো। জাভেদের যেটা মনে সবসময় আক্ষেপ, হাবিবুল বাসার নিয়ে বেশি লেখা হয়, আমাকে খুঁচাইতো, প্রথম আলো হয়ে গেছে সুমনের আলো, আশরাফুলের আলো হইলো এক সময়, আপনার বিভিন্ন জনের আলো হয়েছি, সাকিবের আলো হয়েছি, ভবিষ্যতে হয়তো কারো আলো হবো। তো তখন জাভেদ দেখলো যে টেস্টে ব্যাট করে গেলেও তো আমার লাভ হলো না, যথার্থ কাভারেজ আমি পেলাম না। কাভারেজ নিয়ে তার খুব চিন্তা ছিল, আমি পরে আসছি না। এরপরে কি করলো, সে ওয়ানডেতে ব্যাট করে কেটে বের করলো, একই সিরিজে। কিন্তু দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এটা প্রবাবলি খুব অল্প প্লেয়ারের, 3 জন কি 4 জন প্লেয়ারের আছে যে 2 ধরনের ক্রিকেটেই ব্যাট ক্যারি করে। জাভেদ ওমর সেঞ্চুরি করলেন, তার একমাত্র সেঞ্চুরি টেস্টে, পেশোয়ারে। আই ওয়াজ দেয়ার, খুব লাকি যে এই ম্যাচটা আমি দেখেছি। এবং সেঞ্চুরি করার পর তিনি মনে হলো, এক ম্যাচে সেঞ্চুরি করার পর আর কি আছে, পরের 5 ম্যাচ তো কনফার্ম, পরের ইনিংসে তিনি 0 করলেন। একই টেস্টে সেঞ্চুরি এবং 0, এটা কিন্তু খুব বেশি প্লেয়ারের নাই। মানে আমি কী কারণে রেকর্ডের পাতাগুলো বলতেছি, এরকম জাভেদের অসংখ্য কাহিনী আছে। টেস্ট ম্যাচের প্রথম বলে ব্যাটসম্যান আউট, তো হয় গাভাস্কার 3 বার আউট হয়েছে। আমাদের হান্নান সরকার তাকে ছুঁয়ে ফেলেছেন, এর দৃশ্য আপনারা জানেন। জাভেদ কোথায় আলাদা? জাভেদ দেখলো এক ইনিংসে যথেষ্ট না, পরের ইনিংসে তিনি ফার্স্ট বলে আউট হলেন। 2007 সাল ইন্ডিয়া, ইউনিক সব রেকর্ড। এখন দেখেন, এই যে এখন যে ডিআরএস, এই ডিআরএস কেন আসলো? সবাই বলবে এটা সেটা, থার্ড আম্পায়ার ছিল এটা সেটা। ডিআরএস এর বীজ প্রতীত হয়েছিল কিন্তু সেদিন জাভেদ ওমর হচ্ছে জন্য। ওই যে সেকেন্ড ইনিংসে আউট হলেন জহির খানের বলে, বলটা লেগেছিল তার থাই পেডে, গ্লাভসে লাগে নাই। সেদিন থেকে কিন্তু ডিআরএস এর চিন্তা, এই যে আজকে যে ডিআরএস, এটা কিন্তু জাভেদ ওমরের জন্য আসছে। এটা আপনারা বিশ্বাস লেখেন না কেউ, কিন্তু বিশ্বাস করেন, ঘটনাটা এরকমই।